সজলের সাথে আমার কথা হয়েছে, এত কিছুর পরে ও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে। বাবা, তুই আর কথা বাড়াবি না। সজলকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। সবকিছু ভুলে ওঠার জন্য আমার কয়টা দিন সময় দরকার। আর বাবা, আমি বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চাই। হ্যাঁ, অনুরোধ করে দেখ বিয়েটা মাঝখানে পেছনে যায় কি। ওয়ালাইকুম আসসালাম। জহির অর্ণবের বন্ধু অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই। রিমঝিম, আশা করি ভালো আছে। জানি আমার উপর অনেক রাগ তোমার। একজন খুনিকে বন্ধু বানিয়েছো, ভালোবেসেছো, হয়তো ক্ষমা করতেও পারবে না কখনো আমার, কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া। কেন রুহিরা ডিস্টার্ব করছ বল? সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে জানা না রুহিরা আমি কতটা পছন্দ করি। রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখন। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে, আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। হয়তো আর কখনো দেখা হবে না। যদি পারো আমাকে ভুলে যেও। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? অর্ণব, কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করোনি। খুন করতে যে সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, রাগ অভিমান তো তার উপর করতে হয় যে আমাদের ভালোবাসে। কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসো না। আচ্ছা, কেন ভালোবাসোনি? নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? কিন্তু আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যায় না, তাই দিন শেষে আমরা যা পাই, যাকে পাই তার সাথে মানিয়ে নিতে হয়। আগামী 16 তারিখ আমার বিয়ে। দোয়া করি যেখানে থাকো ভালো থেকো। কালকে মামাকে হাসপাতাল থেকে নিয়ে আসছি। এখন উনি কেমন আছে? একদমই ভালো না। এই চিঠিটা জহিরকে দিবেন আজকের মধ্যে। আপনি একটু জহিরকে বলবেন, রিমঝিমকে বলেন এটাই হয়তো আমার শেষ চিঠি। বাবু, রিমঝিমকে চিনো? রিমঝিম কি হয় তোমার? মামা তো। এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অর্ণব পাঠিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, হাতে কি চিঠি কার? রিমঝিম আপু। তুই জান দিচ্ছি। আপনাকে খুব দেখতে চাচ্ছি। উনি আপনার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছে। এসব কিছু তো আমি কখনোই চাইনি। মামা, ভেতর থেকে কান্নার শব্দ আসতে নিজের ভেতর কষ্ট অনুভব করলাম। মানুষটাকে তো কখনো ভালোবাসিনি, অনেক রাগ অভিমান ছিল তার প্রতি। তাহলে কষ্ট কেন লাগছে? হয়তো মানুষের মৃত্যুর পর তার প্রতি থাকা সব রাগ অভিমানগুলো কবরে চলে যায়।